যে বৈশিষ্ট্যের কারণে মাদ্রাসা শিক্ষা জগতের সকল শিক্ষার থেকে আলাদা হয়, পার্থক্য হয়। অন্য শিক্ষার মধ্যে আর মাদ্রাসা শিক্ষার মধ্যে সবচেয়ে বড় মূল্যবান পার্থক্য যে জিনিসটা, এই জিনিসটা আমাদের বোঝা দরকার মাদ্রাসা শিক্ষার গুরুত্ব বোঝার জন্য। আছে বিভিন্ন রকমের বৈশিষ্ট্য, তবে সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটা মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্যগুলির মধ্যে সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য আছে, যার দ্বারা এই শিক্ষাটা অন্যান্য সকল প্রকার শিক্ষার থেকে আলাদা হয়, পার্থক্য করা যায়, এমন একটা বৈশিষ্ট্য আমি আপনাদের সামনে তুলে ধরার উদ্দেশ্যে পবিত্র কুরআনের একটি আয়াত তিলাওয়াত করেছি। আয়াতের মর্মটা শোনার আগে আমরা মনে রাখি যে মাদ্রাসা শিক্ষার সবচেয়ে বড় বৈশিষ্ট্যটা কোনটা। সেটা হলো একমাত্র মাদ্রাসা শিক্ষা হলো জবাবদিহিতামূলক শিক্ষা। এর অর্থ হইল একমাত্র মাদ্রাসা শিক্ষা মুসলমানের অন্তরে এই অনুভূতি জাগ্রত করে দেয় যে আমি যদি দুনিয়াতে কোনো অপকর্ম করি, চুরি করি, ডাকাতি করি, জিনা ব্যভিচার করি, বদমাশি করি, সুদ খাই, ঘুষ খাই, মদ খাই, গাঞ্জা খাই, দুর্নীতি করি, জালিয়াতি করি, মানুষের সম্পদ অপহরণ করি, মানুষকে জুলুম করি, আর এই দুনিয়াতে কেউ যদি আমার বিচার করতে নাও পারে, তবুও শেষ বিচারের দিন আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে। এই অনুভূতিটা মুসলমানের অন্তরে দুনিয়ার আর কোনো শিক্ষার দ্বারা জাগ্রত হয় না, একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা জাগ্রত হয়। আর একটু খোলাসা করে কই, প্রাইমারি স্কুলে লেখাপড়া করলে ফাঁস করলে পরে মনে এই কথা, এই শিক্ষার দ্বারা মনে এই কথা জাগেনি যে আল্লাহর কাছে অপকর্ম করলে আল্লাহর কাছে কি জবাব দেব। হাই স্কুলে পড়লে মনে এই কথা জাগেনি যে আমি খারাপ কাজ করলে আল্লাহর কাছে কি জবাব দেব। কলেজে পড়লেও জাগে না, ভার্সিটিতে পড়লেও জাগে না। আল্লাহর কাছে কি জবাব দিব, এই অনুভূতি মানুষের অন্তরে জাগে একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা। আর আল্লাহর কাছে কি জবাব দিব, এই ভয় যাদের অন্তরে জাগে না, এরা যত বড় শিক্ষিত হয় তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। আল্লাহর কাছে কি জবাব দিব, এই ভয় যাদের অন্তরে জাগে না, এরা মূর্খ থাকলে কম দুর্নীতিবাজ, শিক্ষিত হইলে বড় দুর্নীতিবাজ হয়। এর একটা উদাহরণ দিয়ে আপনাদের। এই ঘটনাটা আমি প্রায় সময় বলে থাকি বিভিন্ন প্রোগ্রামে। মনে হয় আজকের থেকে কমপক্ষে 40 বছর আগের ঘটনা। ব্রাহ্মণবাড়িয়া এলাকায় একটা সভার থেকে বাড়ি ফেরার সময় রেলে বাড়ি